ওমা, আমরা তো ঐশ্বর্যের পেছনে ছুটে বেড়াই, তাই না? আমরা ধনের পেছনে ছুটে বেড়াই, আমরা সর্বদা আমার আমার করে বেড়াই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, আমার ছোট্ট একটা প্রশ্ন বলো তো, আমি কার? সবই যদি আমার হবে তাহলে আমি কার? শাস্ত্রগুরু বলছেন, ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। এই যে সংসার সংসার সংসার, এই সংসারকে যতদিন আপনি দিতে পারবেন ততদিন সংসার আপনার। এই যে দেহটা দেখতে পাচ্ছেন, এই দেহে যতদিন শক্তি আছে, কর্ম করার জন্য শক্তি আছে, অর্থ উপার্জন করতে পারি, ততদিন কিন্তু এই সংসারে মূল্য আছে বাবা। আজ এই দেহে শক্তি না থাক, শক্তি অচল হয়ে যাক, দেহটা অচল হয়ে যায়, দেখবেন ধীরে ধীরে সংসার থেকে আপনার অনেকটা দূরে সরে যাচ্ছে। মায়েদের বলি একটু শোনো, দেখবেন যে মায়ের আমার বৌমাদের হাতে হাতে বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা কাজ করে দেয়, সেই বাড়িতে বাবা মায়েদের আমার মূল্য থাকে গো। আর বাবারা সকাল হতে হতে থলি ভর্তি বাজার করে বৌমার হাতে দিয়ে নানান কাজ করে দেয় সংসারে, তবেই বাবাদের মূল্য আছে। আর সেই পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানারত হয়ে যায়, দেখবেন সংসার আপনাকে কতটা ভালোবাসে। তাহলে এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসার ততদিন আপনার। যে সন্তানকে 10 মাস 10 দিন জন্ম দিচ্ছেন, গর্ভে ধারণ করছেন, সেই সন্তান বড় হয়ে পিতামাতাকে স্বীকৃতি দিতে লজ্জা পাচ্ছে, পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। সেই সব ছেলেদের মরে যাওয়া ভালো বাবা। কেন জানো? একটা সন্তানকে আলোর জগতে আনতে একটা মাকে কতটা কষ্ট করতে হয়, একটা সন্তানকে ধরাধামে আনতে একটা বাবাকে কতটা দায়িত্ব পালন করতে হয়। কেন? একটা ছেলে মানুষের মতো মানুষ হওয়াতে পিতামাতার দুজনের ভালোবাসার প্রয়োজন। কেন? মায়ের কাছে থাকে স্নেহ ভালোবাসার কাঠি, আর আমার বাবাদের কাছে থাকে শাসনের কাঠি। দুই কাঠি এক না হলে সন্তানকে মানুষের মতো মানুষ করা যায় না মা। এই যে সন্তান, এখন দেখবেন ঘরে বাবা পিতামাতা বৃদ্ধা হয়ে গেলে সেই ঘরে বাবা মার আশ্রয় হয় না, আশ্রয়টা হয় কোথায় না? বৃদ্ধাশ্রম। যে সন্তানকে ছোট থেকে এক মা বড় করলে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলে, কত বড় বড় ইঞ্জিনিয়ারিং তৈরি করছে, মাস্টার, উকিল, পুলিশ, কত বড় একটা চাকরি পাইয়ে দিচ্ছেন কে? একটা মা ও বাবা। একটা মা নিজে না দিয়ে সন্তানটাকে ভালো করে খাওয়ায়, যে ছেলেটা যেন আমার ভালোভাবে লেখাপড়াটা করতে পারে। একটা বাবা হাড় ভাঙুনি খাটুনি খেটে নিজে সারাদিন এই সংসারের জন্য হাড় খাটুনি খেটে শুধু ছেলেটা যেন ভালোভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, সংসারটা যেন আমার ভালো থাকে। বাবারা কিন্তু সর্বদাই এই সংসারকে দিয়ে এসেছে মা। তারা কিন্তু নিজেদের জন্য এত কষ্ট করে না। আমার স্ত্রী যেন ভালো থাকে, আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে, ছেলে মেয়েকে যেন ভালো ভালো খাবার বদনে তুলে দিতে পারি, বাবাদের চিন্তা থাকে না। আজ আমাদের এই জগতে, আজ আমাদের দেহে রক্ত গরম আছে বলে আমরা গুরুজনকে গুরুজন বলে মনে করতে পারি না। তোমার বাবা, তোমার মা, ও মা, আমি যে একটা সংসার ছেড়ে, পিতা মাতাকে ছেড়ে যে একটা নতুন সংসার এসেছি,
সেই সংসারে যদি গুরুজনকে ভালোবাসতে পারি, শাশুড়িকে যদি মা করতে পারি, শ্বশুর মশাইকে যদি বাবা করতে পারি, তাহলে কি তারা কি পর করে দেবে? হরি বল হরি বল হরি। আর যদি আপনি একবার বাবা মা বলে ডাকতে পারে, দেখবেন সেও আপনাকে মা বলে ডাকবে। কেন? কোথাও দেখেছেন কোন সন্তানের অমঙ্গল একটি মা চায়? কোথাও দেখেছেন কোন পিতা তার সন্তানের অমঙ্গল চাই না? কোন পিতা মাতা সন্তানের অমঙ্গল চায় না, কোনো ক্ষতি চায় না। কিন্তু আমরা তো সেটা বুঝি না, আমরা আমার আমার করে মেতে থাকি। এই জগতে যার মা নেই সে জানে মা না থাকা কতটা যন্ত্রণা, আর এই জগতে যার সন্তান নেই সে জানে সন্তান না থাকা কতটা যন্ত্রণা। ছোট্ট একটা দৃষ্টান্ত বলি বাবা, সংসারে যদি সন্তান না থাকে দেখবেন নানান লোকে নানান কথা বলে। তেমনি একটি গরিব পরিবার, স্বামী স্ত্রী শুধু দুজনে ভগবানকে সেবা অর্চনা পূজা করে, কিন্তু তাদের ঘর আলো করে কোনো সন্তান আসে নাই বাবা। ঘর থেকে বাইর হলে নানান লোকে নানান কথা বলে। তোদের মুখ দেখাটাও অশুভ, তোদের মুখ দেখে যদি কোনো কাজে বেরোয় সেই কাজটা সফল হবে। কলপারে যদি জল আনতে যাই দূর দূর করে তাড়িয়ে দেয়। তোদের মতো মেয়েরা যদি জল নিতে আসে, তোদের ছোঁয়া পেয়ে আমরাও অশুভ হয়ে যাব। আচ্ছা মা, কোনো মায়ের সম্মুখে যদি এমন বলা হয়, সেই মা কি নিজেকে স্থির করে রাখতে পারে? যখন ওই মাকে বললেন, মা আমার ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ে বলছে, প্রভু প্রভু, কোনদিন তোমার কাছে কিছু চাইনি প্রভু, আজ শুধু করজোড়ে তোমার কাছে চাইছি প্রভু। নিজের জন্য চাইছি না, আমরা যেদিন থাকবো না, আমরা দুজনে যখন গত হয়ে যাব, ইহলোক চড়ে পরলোকে গমন করব, শুধু তোমাকে সেবা দেওয়ার জন্য, তোমার সম্মুখে প্রদীপ জ্বালানোর জন্য একটা আমাদের ঘরে কোল আলো করে একটা সন্তান দাও প্রভু। শুধু একটা সন্তান দাও প্রভু। হরি বল হরি বল। যেন তোমার সেবাটা করতে পারি। হরি বল হরি বল। ও গো কৃপাময়, ও গো আজ গোবিন্দ দারোদারে শুধু সন্তানের কাছে শুধু সন্তান চায়। মায়ের নয়নে জল ছাড়া গোবিন্দকে আর কিছুই দিতে পারে না। ভগবান তার নিজ মুখে বলে, যে করে আমার আজ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে আমার উপাস, আমি হয়ে যাই সেই ভক্তের দাসের দাস। হরি বল হরি বল। আজ যখন সেই মা নয়ন জলে বুক ভাসে কাঁদে, দেখতে দেখতে গোবিন্দর কৃপায় সে মা গর্ভবতী হলে, কিছুদিন যেতে না যেতে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিলে। ভগবানের কৃপায় পেয়েছি বলে বড় সাধ করে নাম দিলেন গোপাল। ছোট্ট ছেলেটাকে ঘরে আসাতে তারা এতটাই আনন্দিত হয়েছে, সব দুঃখ কষ্ট সব ভুলে গেছে। কিন্তু ওই যে বললাম, কৃষ্ণ ভক্তের তো বেশি দিন সুখ থাকে না মা।
ছেলেটার সবে মাত্র 6 মাস বয়স। পাড়ার এক প্রতিবেশী ছুটতে ছুটতে এসে বলছে, গোপালের মা, গোপালের মা, গোপালের বাবা যে পথ দুর্ঘটনায় মারা গেছে। হরি বল হরি বল। পাড়ার প্রতিবেশীরা মৃতদেহটাকে যেই না ঘরে নিয়ে এসেছে, ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে বলছি, স্বামী তুমি তো কথা দিয়েছো, তুমি তো কথা দিয়েছো কোনোদিন আমাদেরকে ছেড়ে যাবে না, তুমি তো তোমার কথা রাখলে না স্বামী। হে তুমি আমায় কোন পরীক্ষার সম্মুখে ফেললে স্বামী? এই ছোট্ট ছেলেটাকে কেমন করে আমি মানুষের মতো মানুষ করব? তুমি কোন দায়িত্ব আমায় দিয়ে গেলে? 6 মাসের ছেলেটাকে কোলে লয়ে স্বামীর শেষ কাজটাকে করলে। বেশ কিছুদিন যেতে না যেতেই মায়ের ঘরে আমার অভাব দেখা দিলে। হরি বল হরি বল। আর অভাব দেখা দেবে না কেন গো? ঘরের যদি মেন খুঁটিটা নড়ে যায়, ঘর কি আর শক্ত হয়ে থাকে? ছেলেটার মুখে যে দুগ্ধ তুলে দেবে, ঘরে কোনো টাকা নেই, পয়সা নেই। ছোট্ট ছেলেটাকে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করতে নিয়ে যাচ্ছে, ছোট্ট ছেলেটাকে কোলে লয়ে। সবাই যখন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এই তোমাদের এক ভিখারিদের অবস্থা। ছেলে কোলে নিয়ে চলে আসলে ভিক্ষা পেয়ে যাবে কেন? তোমরা কাজ করে খেতে পারো না? দেখবেন মা, টাকা না থাকলে জগতে কোনো বন্ধু থাকে না। যার টাকা আছে তার বন্ধু আছে। তাদের পাশে যে কেউ দাঁড়াবে, কেউ দাঁড়াচ্ছে না। হরি বল হরি বল। মা বলছে, ছেলেটাকে আমি কেমন করে মানুষ করব? এমন করে থাকলে তো হবে না। লোকের ঘরে মুড়ি ভাজতে শুরু করলেন। মুড়ি ভাজা কাজ। মুড়ি ভেজে যেটুকু পয়সা টাকা পায় বাবা, ওই ছোট্ট ছেলেটার বাজার থেকে দুধ কিনে এনে খাওয়ায়। এমন ভাবে বেশ কিছুদিন যেতে না যেতে গোপালের বয়স হলো সবে 4 বছর। সেদিন যে বাড়িতে কাজ করে মুড়ি ভাজতে যাবে, সেই বাড়িতে একটা বাবা অনুষ্ঠান শুরু হয়েছে। আর সেই বাড়িতে নানান রকমের রন্ধন হচ্ছে, ভালো ভালো খাবার রন্ধন হচ্ছে। সারাদিন সেই মাকে বলেছে, আজ তুমি আমাদের ঘরে সব কাজ করে দিও, তার বিনিময়ে তোমায় কিছু টাকা দেওয়া হবে। মা সেই টাকাটার জন্য সারাদিন কাজ করে যাচ্ছে। এদিকে ছোট্ট 4 বছরের ছেলে ঘরে খিদের জ্বালায় অঝরে কাঁদছে, মা মা করে ডাকছে। পাশের বাড়িতে ছোট্ট ছেলেটা গিয়ে বলছে, মা আমায় কিছু খেতে দেবে? আমার মা সেই সকালবেলায় কাজ করতে গেছে, আমার বড্ড খিদে পেয়েছে। ছোট্ট ছেলেটাকে মেরে ঘর থেকে তাড়াইয়ে দিলে। আজ পিতাহারা সন্তান ঘরের মধ্যে এসে অঝরে মা মা বলে কাঁদছে। সন্ধ্যাবেলায় যখন সবার সেবা হয়েছে, সেই মাকে সেবা করার জন্য ভালো ভালো খাবার দিয়েছে। বেঁচে থাকা খাবার যেই না সেবা করতে দিয়েছে, মা বলছে, আহারে এত ভালো ভালো খাবার তো আমরা কোনোদিন দেখিনি। আর আমার ছোট্ট ছেলেটা, তার বদনে কোনোদিন ভালো খাবার তুলে দিতে পারেনি। হরি বল হরি বল। আর যদি ছেলেটা এই খাবারগুলো দেখতে পাই, সে বড় আনন্দ হবে। খাবারগুলো বেঁধে দিয়ে
ঘরে ফিরে গেলেন মা। তাহলে মা কি বস্তু, নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে যাচ্ছে। ঘরে ঢুকে বলছে, গোপাল, ওরে গোপাল। ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মায়ের কথা শুনে, ডাক শুনে গোপাল বলছে, মা, মা তুমি এসেছো? খোকা তোর এমন অবস্থা কেন বাবা? বলছে, মা গো, আজ আমি সারাদিন খিদের জ্বালায় যে আর থাকতে পারিনি মা। খিদের জ্বালা সইতে না পেরে পাশের বাড়ি যখন গিয়েছি, ওই পাশের বাড়ি মা আমায় মেরে দূর দূর করে তাড়াইয়ে দিয়েছে। তাহলে দেখছো মা, জগতে যার বাবা নেই তাকে কতটা কষ্ট সইতে হয়। সেই মা বলছে, খোকা আর কাঁদিস না, দেখ না আজ আমি তোর জন্য কত ভালো ভালো খাবার এনেছি, দেখ বাবা, এবার খেয়ে নে। ছেলেটা যেই না খাবারগুলো খাচ্ছে, এত ভালো ভালো খাবার তো কোনোদিন খায়নি গো। ছেলেটা বড় আনন্দ করে খাচ্ছে। ছেলেকে এমন ভাবে সেবা করতে দেখে মা আমার অজরে কেঁদে ফেলেছে। ছোট্ট ছেলেটা মায়ের কণ্ঠটা জড়াইয়ে ধরে, মা গো, মা তুমি কাঁদছো মা? না তো খোকা, আমি কাঁদছি না। না মা, তুমি কাঁদছো, তোমার নয়নে কেন জল? আর আমি এও জানি তুমি কেন কাঁদছো। জানি মা, আমাকে তো কোনোদিন ভালো ভালো খাবার তুলে দিতে পারো না। আজ যখন আমি ভালো ভালো খাবার খাচ্ছি, তোমার বড্ড কষ্ট হচ্ছে না মা? আর কেঁদো না, আমি তোমায় কথা দিলাম মা, আমি বড় ভালোভাবে লেখাপড়া শিখে যখন বড় হব, উচ্চ শিক্ষায় শিক্ষিত হব, বড় একটা চাকরি করে এর থেকে ভালো ভালো খাবার আমি তোমার বদনে তুলে দেব। হরি বল, হরি। ছেলেটাকে জড়াইয়ে ধরে বলছে, খোকা, আমি চাই তুই অনেক বড় হ, এমন ভাবে লোকের ঘরে কাজ করে করে ছেলেটাকে আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন মা। ভগবানের কৃপায় একটা বড় চাকরিও পেলেন। আর যেই না চাকরিটা পেলে গো, প্রথম মাসের উপার্জনের টাকাটা দিয়ে বাজার থেকে মায়ের জন্য একটা সুন্দর দেখতে একটা শাড়ি নিয়েছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, নিজের জন্য তো কোনোদিন কিছু নাও না, পরনে তোমার একটাই শাড়ি, তাও শত শত জায়গায় ছিঁড়ে গেছে, তবুও নিজে হাতে সেলাই করে সেই শাড়িটাকেই পরো। এই দেখো, আমি তোমার জন্য একটা শাড়ি এনেছি, যাও মা, এই নতুন শাড়িটা তুমি পরে এসো। ছেলের আনা সেই শাড়িটা বলছে, বাবা, এত দামি শাড়ি, আর এত দামি শাড়ি বাড়িতে পরবো না? খোকা শোন না বাবা, যেদিন তোর সঙ্গে কোথাও ঘুরতে যাব, সেদিন তোর দেওয়া এই নতুন শাড়িটা পরবো বাবা, সবাইকে বলবো আমার ছেলে আমার জন্য এনেছে নতুন শাড়ি। মা, এই দেখো, আমার প্রথম মাসের উপার্জন তোমার কাছে রাখো, আর আজকের পর তোমাকে আর লোকের ঘরে কাজ করতে হবে না। খোকা,
এতগুলো টাকা আমি কোথায় রাখতে কোথায় রেখে দেব, তোর কাছে রাখ বাবা, তোর কাছে রাখ। ছেলে দিনের পর দিন এবার কাজ করতে শুরু করলে, মারও বয়স হয়েছে। আর সেই ছেলের বাবা প্রেম হলো একটি বড়লোক বাড়ির মা জননীর মেয়ের সাথে। যেই না প্রেম হয়ে গেল, এতদিন কোনো প্রেম ছিল না, কোনো বন্ধু ছিল না, যে আজ চাকরি পেল, মোটা অঙ্কের টাকা পাচ্ছে, প্রেম আপনা আপনি ঘরে চলে আসছে। একদিন ওই প্রেমিকা বলে উঠলেন, হ্যাঁ গো, আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো? বলছে কেন? তোমাকে অনেকটা ভালোবাসি। দেখতে দেখতে সেই ভালোবাসার মেয়েটার সাথে প্রেম করতে করতে মায়ের প্রতি যত্ন নেওয়া ভুলে গেল, মায়ের সাথে মা বলে কথা বলতে ভুলে গেল। এখন মা সারাদিন ছেলেটার বদনে থেকে একবার মা ডাক শোনার জন্য হাউ হাউ করে খেতে বেড়ায়, মা বলে ডাকে না। একদিন যখন ওই মেয়েটা বলে উঠলেন, তুমি কি আমাকে সত্যিকারের ভালোবাসো? তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো, তাহলে ঘরে যে তোমার বৃদ্ধা মা, ওই বৃদ্ধা মায়ের বুকের হৃৎপিণ্ডটা উপড়ে ছিঁড়ে যদি আমার হাতে তুলে দিতে পারো, তবেই আমি তোমার সাথে বিয়ে করব, নচেত আজকের পর থেকে তুমি তোমার ওই বদনখানি আমার দিকে দেখাবে না। হরি বল হরি বল। এই রক্ত মাংসটা দেহটার লোভে ওই ছেলে কথা দিয়ে বলেন, বেশ, আমি আমার মায়ের হৃৎপিণ্ডটা এনে তোমার হাতে তুলে দেব। ভালোবাসার এই রক্ত মাংসটার লোভে, মা পাওয়ার লোভে, কামের জ্বালায় মেয়েটাকে কথা দিয়ে বসলে, আর মনে মনে বলছেন, মায়ের তো বয়স হয়েছে, ঠিক মতো চোখে দেখতে পাই না, কোনো কাজ ঠিক মতো করতে পারে না, আজ মরলেও মরতে হবে, কাল মরলেও মরতে হবে। বলছে তুমি একটু অপেক্ষা করো, আমি কথা দিচ্ছি আমার মায়ের হৃৎপিণ্ডটা এনে তোমার হাতে তুলে দেব। গোপাল সারাদিন কাজ করে রাতের বেলায় যেই না বাড়ি ঢুকবে, এদিকে মা ঠিক মতো নয়নে দেখতে পাই না, ছেলেটার অবহেলা, মা বলে ডাকে না, ঠিক মতো শরীরের কোনো যত্ন নেয় না, তবু ছেলের জন্য নিজ হাতে খাবার তৈরি করছে। কেঁদে কেঁদে ঠিক মতো নয়ন দুটোতে দেখতে পাই না। হরি বল হরি বল। রুটি বানানোর জন্য যতটা প্রয়োজন জল, তার থেকে অধিক দিয়ে দিয়েছে। রুটি আর বানাতে পারছে না মা, বড় কষ্ট করে হাতে তৈরি রুটি করে দুটো আলু ভেজে একটি পাত্রে নিয়ে ছেলে খাবে বলে বসে আছে, নিজে না খেয়ে ছেলের জন্য পথে বসে আছে। খোকা আসলে একসাথে খোকার আমি সেবা করব। সারাদিন ক্লান্তি মাকে গ্রাস করেছে, মা ক্লান্তি সইতে না পেরে ঘুমিয়ে পড়েছে। এদিকে গোপাল চিৎকার করে বলছে, এই বুড়ি, বুড়ি, যে মা ছোট থেকে মানুষ করলেন, মা তো বলেই না, আজ আবার বুড়ি বলে সম্বর্ধনা করছে। মা চিৎকার করে কেঁদে বলছে, খোকা, খোকা এসেছিস বাবা, বস বস বস, আমি তোর জন্য খাবার করেছি, খেয়ে নিবি, বস। বললাম তো খাবো না, আমি খেয়ে এসেছি। আমার মনে মনে বলছে, সর্বনাশ, তাহলে তো মা বুঝতে পেরে যাবে। বলছে, শোনো, আমি তোমার জন্য যে নতুন শাড়িটা এনেছি, আচ্ছা এই শাড়িটা পরে আসো, আমি তোমাকে ওই নতুন শাড়িতে দেখবো। হরি বল হরি বল। হঠাৎ করে ছেলের মনে এমন প্রেম উদ্দীপনা দেখে মা চমকে উঠলেন, কি হলো তবে? তবে নিশ্চয় আজ কোনো অঘটন ঘটবে।
মা তো আগে থেকে বুঝতে পারে, তবে মনে মনে বলছে আজ ছেলেটা অনেকদিন বাদে আমাকে মা বলে ডেকেছে, ছেলেটার কথা রাখলে হয়তো সে একটু খুশি হবে, আনন্দ পাবে। মায়ের ছেলের কথা মতো মা আমার ঘর থেকে সেই নতুন শাড়িটা পরেছে। নতুন শাড়িটা পরে যেই না ওই ছেলের কক্ষে প্রবেশ করেছে, ছেলে বাবা ঘুমানোর ছলনা করছে। যে দেখবে জেগে ঘুমাই গো, তাকে শত ডাকলেও জাগানো যায় না। মা বলছে ছেলেটা ঘুমিয়ে গেল, তাহলে আজকে আমি গোপালের কক্ষেই ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে আমার বদন দেখলে সে হয়তো আনন্দ পাবে, তার কথা মতো আমি শাড়িটা পরেছি। এই বলে গোপালের কাছে ঘুমিয়ে পড়লেন। মা সে তো ঘুমায়নি, মনের মধ্যে অনেক বুদ্ধি পরিকল্পনা করছে কেমন করে হত্যা করা যায়। ঠিক যখন মধ্যরাত, চুপি চুপি গিয়ে রন্ধনশালা থেকে একটি ধারালো অস্ত্র এনে ওই নতুন শাড়ির অঞ্চলটা দিয়ে যেই না বদনটা চেপে ধরেছে, অমনি ওই চুরিটা যেই না বক্ষ মাঝে বসাইছে। মায়া আমার চিৎকার করে বলছে গোপাল, গোপাল কে যেন আমায় মেরে ফেললো রে বাবা। জানতেও পারলেন না তার ছেলে তাকে হত্যা করলে। রক্তাক্ত অবস্থা দেখেও মা তার কোনো চৈতন্য জাগে নাই। ছুরির আঘাত করে বক্ষটা চিরে হৃৎপিণ্ডটা উপড়ে নিয়ে চলেছেন প্রেমিকার কাছে। যেই না প্রেমিকার কাছে নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, হোঁচট খেয়ে পড়ে গেছে। আর যেই না পড়েছে, ইস মা গো, ও মা দেখবেন আমরা কোনো কাজ করতে করতে যদি সামান্য একটু আঘাত পাই, আমরা বলে ইস মা গো। ছেলেটা পড়ে যাওয়াতে ইস মা গো বলে যেই না ডেকেছে, মায়ের ওই হৃৎপিণ্ডটা অদূরে দাঁড়ায় লাফাচ্ছে আর বলছেন খোকা রে, অনেক দিনে বাদে তোর বদনে মা ডাক শুনতে পেলাম। তোর কোথাও লাগেনি তো বাবা? হয় না খোকা, তোর যেখানে লেগেছে সেখানে আমি আমার স্নেহ ভালোবাসার হাতটা বুলিয়ে দিই। তাড়াতাড়ি করে উঠে ধুলাটা ঝেড়ে হৃৎপিণ্ডটা আবার নিয়ে ছুটে চলেছে। সেই প্রেমিকার দরজার দ্বারে দাঁড়িয়ে আছে, বলেছে দেখো দেখো আমি আমার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে এসেছি দেখো। সেই মেয়ে চমকে উঠেছে, দূর হয়ে যাও। যে একটা মেয়ের প্রেমে পড়ে যে নিজের জন্মদারিণী মাকে হত্যা করতে পারে, সে কখনো ভালোবাসতে জানে না। যেই রক্ত মাংসটা দেহটার পাওয়ার লোভে যে তার নিজের মাকে হত্যা করে হৃৎপিণ্ড এনে অন্য মেয়ের হাতে তুলে দিতে পারে, সে যে অন্য মেয়ের প্রেমে পড়ে কোনোদিন আমার হৃৎপিণ্ডটা তুলে তার হাতে দেবে না, তার কোনো নিশ্চয়তা নেই। দূর হয়ে যায়। হরি বল হরি বল। ছেলেটার তখন চৈতন্য ফিরে পেল। রক্ত মাখানো মায়ের হৃৎপিণ্ডটা হাতে নিয়ে বলছে, হা মা গো, আমি কত বড় ভুল করলাম। আজ অনুভব করছে যে ছোটবেলায় বাবা মারা গেছে, লোকের ঘরে কাজ করে করে মা আমার মানুষ করেছে, কিন্তু তার বিনিময়ে আমি আমার মাকে কি দিলাম ঠাকুর, কি দিলাম? তাহলে মা আজ গোপালের মাকে হারানোর পর তার চৈতন্যটা ফিরে পেল, কিন্তু আমাদের তো এখনো অনেক সময় আছে। এখন সময় থাকতে থাকতে আমাদের চিনতে হবে, গুরুজনকে ভালোবাসতে হবে, গুরুজনকে সম্মান দিতে হবে। কোন শুভ কাজে যদি সন্তানেরা যায়, পিতামাতার চরণে প্রণাম করলেও দেখবেন সেই কাজ জয় হয়ে ফিরে আসে। পিতামাতার আশীর্বাদ বড় আশীর্বাদ মা।
আর যেই না মহাপ্রভু গৌর সুন্দর নদিয়ার পথে পথে নাম বিতরণ করছেন আর দুটি বাহু তুলে হরি নাম করছেন। সঙ্গে কাকে নিয়েছে গো মা? নিতাইকে নিয়েছেন। আর কি বলছেন? প্রাণ ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম। প্রাণ ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম। প্রাণ ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ শ্যাম। প্রাণ ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম। একবার প্রাণ ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ হরে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম। একবার প্রাণে ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম। প্রাণ ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ শ্যাম। এই কলি জীবের মহামন্ত্র মধুর কৃষ্ণ নাম, এই কলি জীবের মহামন্ত্র মধুর কৃষ্ণ নাম। এই কলি জীবের মহামন্ত্র মধুর কৃষ্ণ নাম। কলি জীবের মহামন্ত্র মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম। একবার প্রাণ ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম। প্রাণ ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ শ্যাম। তোমরা নিশি জাগরণে বলো হরে কৃষ্ণ নাম, তোমরা নিশি জাগরণে বলো হরে কৃষ্ণ নাম। শয়নে স্বপনে বলো মধুর কৃষ্ণ নাম। শয়নে স্বপনে বল মধুর কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম। একবার প্রাণ ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম। প্রাণ ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ নাম। প্রাণে ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ রাধে কৃষ্ণ শ্যাম। আজ মহাপ্রভু গৌর সুন্দর আমার যেমন ভাবে দুটি বাহু তুলে হরিনাম করছেন, হরিনাম করতে করতে গৌর হরি আমার সেই পুরবীর ভাব মনে পড়েছে। আরে গৌর হরিকে দর্শন করে লীলার দশটা বৈষ্ণব পদকবি কলম দিচ্ছে। কি বলছেন? আরে মর আরে মর আরে মর আরে মর আরে মর আরে মন আরে মন রঙ্গ চাঁদ গো আরে মর আরে মর আরে মর আমার গৌরাঙ্গ চাঁদ গো সেই তো বটে গো এই তো দেখে গো এই তো বটে গো নদিয়ার চাঁদ গৌর হরি সেই তো বটে গো আর নদিয়ার চাঁদ গৌর হরি সেই তো বটে গো নদিয়া জল গৌর হরি নদিয়াতে হব তরি নিতাই গৌর হরি নদিয়াতে হব তরি নদিয়ার চাঁদ গৌর হরি নদিয়াতে হব তরি নদিয়ার চাঁদ গৌর হরি নদিয়াতে হব তরি সেই তো বটে গো